আরে আমার বিদায় হয়ে যাবে, আমার দুনিয়ার বন্ধুগুলো কাঁদবে, আমার দুনিয়ার আপনজনেরা কাঁদবে, আমার দুনিয়ার বাবা কাঁদবে, মা কাঁদবে। মা কেমন জানি পাগলের মতন হয়া তোমার আমার জন্য কাঁদবে রে বাবা। এ দুনিয়ার আব্বাজান একটু চিন্তা করে 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 তুমি যাও, কবে জানি বিদায় হইবা, কি নিয়া বিদায় হইবা। কোনো সামান তুমি আর আমি তৈরি করতে পারি নাই, দুনিয়ারে আপন বানায় নিলা, এই দুনিয়ার মালের আপন বানায় নিলা। আরে দুনিয়ার বাড়ির আপন বানাইলা, গাড়ির আপন বানাইলা। হে মুরব্বী, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, আব্বাজান 2 দিন 5 দিন তোমার কথা মনে হবে, এরপরে কেউ তোমার স্মরণ করবে না। আমি যদি বিদায় হয়ে যাই 2 দিন 5 দিন হয়তো স্মরণ হবে, এরপরে কেউ স্মরণ করবে না। আল্লাহর কসম করে বলতে পারি বাবা, এত আদরের বিবি তোমার এই বইলা যাবে, এত আদরের মা তোমার এই বইলা যাবে, এত আদরের সন্তান বাবা ডাকলে কলিজা ফাইটা যায়। এই আদরের সন্তান তোমারে আমারে বইলা যাবে, আদরের মা বইলা যাবে, বন্ধু বান্ধব গুলো বইলা যাবে, আব্বাজান দুনিয়ার মানুষগুলো তোমারে আমারে বইলা যাবে। কি নিয়ে আরো আনা হইবা, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, দুনিয়ার সম্পদ যাবে না। দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। যদি দিল সুন্দর হয়ে যায়, জমিনের কালো মানুষ যদি হয়ে যাও, এরপরে তোমার কোনো সমস্যা নাই। গরিব যদি হয়ে যাও সমস্যা নাই, ফকির যদি হয়ে যাও সমস্যা নাই। দিল সুন্দর বানাও, চেহারা সুন্দর বানানোর দরকার নাই। কারণ দুনিয়ার টাকাওয়ালার জামা হবে 3টা, গরিবের জামা হবে 3টা, মিসকিনের জামা হবে 3টা, আমি আলেমের জামা হবে 3টা। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জামা হবে 3টা, বেশি হবে না। কথা ঠিক না বেঠি? 3 জামা পরে। আরে আজকে আমাদের ভিতরে চিন্তা নাই বললেই চলে। নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আরে আজকে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরের পাশ দিয়া গেলে হাসি তামাশা করে করে যা। আরে কবরের পাশ দিয়া গেলে নওজোয়ান গান বাজায়া বাজায়া যা, কবরের পাশ দিয়া গেলে উঁচু আওয়াজে কথা বইলা বইলা যা, একবারও চিন্তা করে না। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম সবচেয়ে দামি সাহাবী, কবর দেখলেই হাওমাও করে কাঁদে। আমার নওজোয়ান কবরের পাশ দিয়া যা, গান বাজায়া বাজায়া যা, হাসি তামাশা করে করে যা। কবরের চিন্তা নওজোয়ানের ভিতরে ঢুকে না, মায়ের ভিতরে ঢুকে না, বাবার ভিতরে ঢুকে না। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, নবীদের পরে সবচেয়ে দামি হইলেন হযরত আবু বকর, সবচেয়ে দামি সাহাবী আবু বকর। রাত্রিবেলা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাওমাও করে করে আবু বকর কাঁদে। আবু বকরের কান্নার কারণে মানুষগুলো ঘুমাইতে পারে না। আরে আবু বকরের কান্নার আওয়াজ মানুষগুলো ঘুমাইতে পারে না। মানুষগুলো জাগ্রত হয়ে তাকায় দেখে আবু বকর কাঁদে। নবীর দামি সাহাবী আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার, জান্নাতের সার্টিফিকেট যিনি পায়, এইরকম আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। ডাক দিয়া বলে আবু বকর, তোমার সাহাবী হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিল, এরপরে তুমি কেন কাঁদাও? আবু বকর ডাক দিয়া বলে, ভাই এই যে কবর, আমার কত আপনজনেরা ঘুমায়, আমার কত প্রিয় মানুষগুলো ঘুমায়, আমার কত মায়ার মানুষগুলো ঘুমায়, আমার কত আপনজনেরা ঘুমায়। আরে আমি চিন্তা করি, আমি আবু বকর কবরে রানা হয়ে যাব, না জানি আমার সাথে কেমন ব্যবহার করে, আমার কবরে না জানি আমার অবস্থা কি হয়, আমি কবরে গিয়া কেমনে থাকব। এই চিন্তা করে 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 আবু বকর কাঁদে, কবরের চিন্তায় কাঁদে, ময়দানে দাঁড়ানোর চিন্তা করে। কিন্তু তোমার আমার ভিতরে দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা নাই। কথা ঠিক না বেঠি? দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা নাই। কোন দুনিয়ারে আপন বানাইছে? আজকে মৃত্যুবরণ কইরা দেখেন, 2 দিন 5 দিন ছেলে মেয়ে স্মরণ করবে। আরে তুমি নাই, কিন্তু দুনিয়ার কাজ বন্ধ থাকবে না।
আমি যদি দুনিয়ায় না থাকি আমার দুনিয়ার কোনো কাজ বন্ধ থাকবে না, আমার পরিবার চলবে, আমার মা চলবে, বাবা চলবে, বিবি চলবে, সন্তানেরা চলবে, দুনিয়ার দোকান বন্ধ থাকবে না, পরিবার না খেয়ে থাকবে না, সব চলবে, তুমি থাকবা না। 2 দিন 5 দিন হয়তো স্মরণ করবে, এরপরে কেউ তোমারে স্মরণ করবে না। কথা ঠিক না? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ওপর চলাই বাতি জলে, ওপর চলাই বাতি জলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। কথা ঠিক না বেঠিক? ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন নয় তোমার। ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন নয় তোমার। 2-4টা দিন কেঁদে কে গো, 2-4টা দিন কেঁদে কে গো, রাখবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। কথা ঠিক না বেঠিক? কার লাগা বাড়ি বানিস? দিল সুন্দর বানান মিয়া। দিল যদি সুন্দর হয়ে যায়, জমিনের সবচেয়ে কালো যদি হন, এরপরও সমস্যা নাই। আজকে তো দিলের চিন্তা নাই, চেহারার চিন্তা। আরে দুনিয়ার মা, দুনিয়াওয়ালার কাছে চেহারার দাম আছে, আল্লাহর আদালতে চেহারার কোনো দাম নাই। দিল সুন্দর বানান। যারা দিল সুন্দর বানাইছে এই মানুষগুলো সবচেয়ে দামি হয়ে গেছে। কথা ঠিক না? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবীর এই জমিনে 4 কাজ দিয়া পাঠাইলেন। এর মধ্যে একটা হইল ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিল সুন্দর বানানোর জন্য, আত্মশুদ্ধির জন্য। বাবারে আজকে তোমার আমার আত্মশুদ্ধি নাই, দিলের পিছনে তোমার আমার কোনো মেহনত নাই। এই যে দিল ছিল তোমার আমার বড় সাদা, প্রত্যেকটা মানুষের দিল ছিল সাদা। একটা গুনাহ করলা কলবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলা কলবে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলা কলবে 3টা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে 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 তুমি আর আমি কলবটারে নাপাক বানাইলাম। আমার কলবে শুধু গুনাহ আর গুনাহ, আমার মায়ের কলবে শুধু গুনাহ আর গুনাহ, নওজোয়ানের কলবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কারণ তোমার আমার জিন্দেগিতে নেক আমলের কোনো খবর নাই, গুনাহর কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠিক? নেক আমলের খবর নাই কিন্তু গুনাহর কোনো শেষ নেই। এই আখিরাতের যাত্রী ভাই পায়ে ধরে বইলা যায়, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ তোমাদের মাল দেখে না, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখে না, আল্লাহ দেখে আর দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। দুনিয়ায় চেহারার দাম পাওয়া যায়, আল্লাহর আদালতে চেহারার দাম নাই, আল্লাহর আদালতে দিলের বড় দাম। দিল যদি সুন্দর হয়ে যায় আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাইবা। কথা ঠিক না বেঠি? দিল সুন্দর বানান। আজকে আমাদের দিলে শুধু গুনাহ আর গুনাহ, এত পরিমাণে গুনাহ আমার আপনার জীবনে। দুনিয়ার মা যদি গুনার খবর জানে লাথি মেরে আমাকে আপনাকে তাড়ায় দিবে। নওজোয়ান কত গুনাহ। আজকেও মাহফিলে আসার পূর্বে এক নওজোয়ান বলে হুজুর এই যে এত গুনাহ করি, গুনাহ থেকে কেমনে বাঁচবো? নওজোয়ানকে বললাম মোবাইল চালাও, বলে হ্যাঁ। নওজোয়ান বলে হুজুর হিসাব করে দেখলাম সবচেয়ে বেশি মোবাইল, সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে আজকে মোবাইলের মাধ্যমে। কথা ঠিক না? ঠিক না? সবচেয়ে বেশি। এমন কোন গুনাহ নাই যে আমি আর আপনি মোবাইল দিয়ে করি না। এই জন্য দুনিয়ায় মোবাইল বহন করা সহজ, ময়দানে মোবাইলের গুনাহ বহন করা কঠিন হয়ে যাবে। আরে ময়দানে মোবাইলের গুনাহ বহন করা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন মোবাইল থেকে যদি, মোবাইলের গুনাহ থেকে যদি বাঁচতে না পারো তাইলে তোমার জন্য বড় মোবাইল ব্যবহার করা হারাম। বাবারে সবচেয়ে বেশি মোবাইলের গুনাহ। দিলে এত পরিমাণে গুনাহ, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, এরকম আছে না নাই? হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর কোনো মানুষের মাঝে যদি অস্থায়ী জিনিসের মায়া পাওয়া যায় স্থায়ী জিনিস থেকে বেশি, তাইলে বুঝবা তার দিলের মাঝে, কলবের মাঝে রোগ পাওয়া যায়। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি অস্থায়ী জিনিসের মায়া পাওয়া যায়, স্থায়ী জিনিসের কোনো মায়া নাই, অস্থায়ী দুনিয়ার জন্য মায়া, অস্থায়ী বাড়ির জন্য মায়া, গাড়ির জন্য মায়া, তাইলে বুঝবা হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাইলে বুঝবা তার দিলের মাঝে রোগ পাওয়া যায়। ও দুনিয়ার বাবা, আজকে তোমার আমার দিলের মধ্যে দুনিয়ার মায়া। আরে দিলের ডাক্তার তুমি আর আমি দেখাইতে যাই না। আরে দুনিয়ার দেহে যদি রোগ হয়ে যায় ডাক্তারের দরবারে তুমি আর আমি যাই, কিন্তু তোমার আমার কলবে গুনাহ। আব্বাজান তোমার আমার দেহের ভিতরে যদি রোগ হয়ে যায় ডাক্তারের কাছে তুমি আর আমি যাই, কিন্তু তোমার আমার কলবের মাঝে তো রোগ পাওয়া যায়, গুনার রোগ পাওয়া যায়, গান শোনার রোগ পাওয়া যায়, বেপরদার রোগ পাওয়া যায়, আরাম পথে চলার রোগ পাওয়া যায়, নামাজ না পড়ার রোগ পাওয়া যায়। এই কলবের চিন্তা তোমার আমার ভিতরে নাই। কথা ঠিক না ঠিক? কলবের রোগের অভাব নাই, কিন্তু কলবের চিন্তা আমার আপনার ভিতরে নেই। এ দুনিয়ার মুসলমান, যদি অস্থায়ী জিনিসের মায়া তোমার ভিতরে পাওয়া যায়, হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবের মাঝে পাওয়া যায়, তাইলে বুঝবা তোমার ভিতরে রোগ আছে। 2 নাম্বার হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তুমি আখিরাতের চিন্তা করলেও বয়ান শুনলা, কিন্তু আখিরাতের চিন্তায় তোমার চোখ দিয়া পানি আসে না, কবরের চিন্তায় তোমার চোখ দিয়া পানি আসে না, আরে ময়দানে দাঁড়ানোর চিন্তায় তোমার চোখ দিয়া পানি নাই, হে মুমিন আল্লাহর বান্দা বলে, তাইলে বুঝবা তোমার দিলের মাঝে রোগ পাওয়া যায়। আজকে আমার মুরব্বী কবরের চিন্তায় কাঁদে না। এ বাবা রানা তো হয়ে গেলা, আর কয়দিন দুনিয়ায় বাঁচবা? কবে জানি মসজিদের মিনারে এলান হয়ে যায় আব্দুল করিম নাই, দারিস মিয়া নাই, তারিফ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আতিক মিয়া দুনিয়ার জমিনে নাই, নেহাব এলাকার আব্দুর রহমান নাই, নেহাব এলাকার শিমুল নাই। কবে জানি মসজিদের মিনারে এলান হয়ে যায়, আরে কবে জানি তোমার আমার এলান হয়ে যায়। এ আম্মা জান, হে মুমিন, কবে জানি
মসজিদে এলান হয়ে যায়, আব্বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা, কবে জানি এলান হয়ে যায়। মাঝে মাঝে কেমন জানি মনে হয় কবরস্থানের সামনে দাঁড়াইলে আমার কবরস্থান আমারে ডাকে, এই কবরে আনোয়ার শাহ তোমারে শেষবারের মতন দাফন করা হবে। আরে বাবা মাঝে মাঝে কবরের সামনে দাঁড়াইবা, চোখ তোমার কবরটারে দেখা দিবে। আরে বাবা মসজিদের পালকির সামনে দাঁড়াইবা, এ বাবা পালকির সামনে দাঁড়ায়া চিন্তা করবা, এই পালকিতে সাজাইয়া চিন্তা করবা, এই পালকিতে সাজাইয়া মারে নিয়ে যাবে রে বাবা। এ দুনিয়ার আব্বা জান, এই কবরের চিন্তা তোমার আমার ভিতরে নাই। হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোনো মানুষের মাঝে যদি কবরের চিন্তায় যদি পারি না আসি, আখিরাতের চিন্তায় যদি পারি না আসি, হাসরের ময়দানে দাঁড়ানোর চিন্তায় যদি পারি না আসি, বুঝবা তার দিলের মাঝে রোগ পাওয়া যায়। এই যে রোগ তোমার দিলের মাঝে পাওয়া যায়, হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর, কোন দুনিয়ার বান্দা যদি মাখলুকের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে না, খালেকের উপরে ভরসা করে না, মাখলুকের উপরে যদি ভরসা করে, তাইলে বুঝবা তার দিলের মাঝে রোগ পাওয়া যায়। এই দিলের রোগ তুমি কেমনে ভালো করবা? MBBS এর ডাক্তার বলে না না, নেহা বাজারের ডাক্তার বলে না না, বলে নরসিংদীর ডাক্তার বলে না না, ডাক্তারের কাছে গেলে লাভ হবে না। এই দিল যদি ভালো বানাইতে চাও, কলব যদি ভালো বানাইতে চাও, কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? কলবের রোগ ভালো করতে চাইলে কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগে। ও মিয়া, কয়দিন চিন্তা করছেন বলে বাবারে, কয়দিন চিন্তা করছেন বলেন? জানি না আর জীবনে আপনাদের সাথে দেখা হয় কিনা, কারণ হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নেই। আছে এই যে বাড়ি যাবো এখান থেকে মাহফিল শেষ কইরা, এর কোনো গ্যারান্টি এখন রাস্তাঘাটেও গ্যারান্টি নেই। গতকালকে টাঙ্গাইল কালীহাতি থেকে মাহফিল করে রওনা হয়েছি, গাজীপুর ঢুকলাম। এই জায়গাটার নাম সম্ভবত মীরের বাজার। পাস হয়েছি, হঠাৎ করে প্রায় 10-12 জন আইসা গাড়ির উপরে একটা যা কিছু আসিল সব নিয়ে গেছে। বলেন তো দেখি, এই মানুষগুলোর ভিতরে যদি মানুষগুলোর দিল যদি ভালো হইতো, তাইলে কোনোদিন এইরকম করতো? হ্যাঁ, আজকে আমাদের দিলে খুব সমস্যা। আজকে যদি হুসাইন মাহমুদ ভাইয়ের মাহফিল না হইতো, তাইলে আসতাম না। এমনি কোনো সমস্যা না, কিন্তু একটা ভিতরে তো একটা ভয় আছে রে ভাই। দুনিয়ার মানুষও রাস্তাঘাটও গ্যারান্টি নাই, মানুষেরও গ্যারান্টি নেই। আমার সাথে আমার নুরে আলম সালিহি ভাই আছেন, আমার বন্ধু মানুষ। গত এই মাসেরই সম্ভবত 9 তারিখ হবে, আমরা মাহফিলে যাচ্ছি, তারিখ হবে। আমাদের গাড়ির আগে একটা ট্রাক, ছোট মালামাল যে টানে ছোট গাড়িগুলো আছে না, লেগুনার বলে সম্ভবত, এই সিস্টেমে গাড়িটা উল্টে গেছে। ড্রাইভার হেল্পার সহ মুহূর্তের মাঝে বিদায় হয়ে গেছে। বলে হুজুর, মাথায় কোনো আঘাত, চেহারায় শরীরে কোনো আঘাত হয় নাই, কিন্তু মাথাটা আলাদা হয়ে গেছে। ও মিয়া, এই যে দুনিয়া দুনিয়া করে হায়াতের জিন্দেগি কাটায় দিলা, নেহা বেলা খারাপ বাজান। ও পর্দার আড়ালের মা, দুনিয়ার সব চলবে, আমি আনোয়ার শাহ বিদায় হয়ে গেলে মাঠে ময়দানে আলোচনা চলবে, আমার মাদ্রাসা চলবে, পরিবার চলবে, বাবা চলবে, মা চলবে। আমি বিদায় হয়ে গেলাম, আমার মোহতারাম বিদায় হয়ে গেলে পরিবার চলবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যার যার কাজ চলবে। তুমি তো বিদায় হয়ে গেলা, কিন্তু একবারও চিন্তা করলাম না, এই যে গেলাম, কি নিয়ে গেলাম, কি নিয়ে গেলাম, কি নিয়ে গেলাম বলে। মুসাফির কি নিয়ে রওনা হইছ বলো? আরে প্রবাসে যারা থাকে একটা নির্ধারিত ভিসার মেয়াদ থাকে। দুনিয়ার বাপ চাচারা ডাইকা ডাইকা বলে, আরে ভিসার মেয়াদ আর কই দিন আছে তোর, যা ফারজ কামাই কইরা দেশে বাড়িঘর কর, চলা লাগবে তো। দুনিয়ার প্রবাসের মেয়াদ শেষ হয়ে যাবে, দেশে বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আমি আর আপনি চিন্তা করি, সন্তানেরে বলি,
বাবারে আমার আপনার হায়াতের জিন্দগির একটা বিষা আছে, এই বিষার মেয়াদ জানি কবে শেষ হয়ে যায় পৃথিবীর কেউ জানে না। তবে কি নিয়ে রওনা হইলেন বলে নেহা বেলাকার মা ডাইকা বইলা যাই, আমি চাই আমার মা যেন জান্নাতি হয়ে যায়, আমি চাই আমার বাবা যেন জান্নাতি হয়ে যায়। নওজোয়ান তোমারে বন্ধু বানায় বইলা যায়, কি নিয়ে রওনা হইলা? কলবে যে এত রোগ, এই রোগের জন্য তুমি কি চিকিৎসা করলা? আজকে শুধু গুনার গুণা, এত গুণা। নওজোয়ান বলে হুজুর মাঝে মাঝে এমন হয় ফজরের আজান মসজিদের মুয়াজ্জিন দে, আমি মোবাইল রেখে ঘুমাই। আসে না নাই? আমি যখন কুমিল্লায় থাকি আমার এক মুসল্লি কথার ফাঁকে বলে হুজুর মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনার মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনলে ঘুমাই, এর আগে আর ঘুম হয় না। কতক্ষণ ঘুমান? বলে জোহর পর্যন্ত ঘুমাই। আসে না নাই? বহু নওজোয়ান আছে ফ্রি ফায়ার গেমস এই সেই আবি যাবি তার জীবন ধ্বংস করতেছে। দুনিয়ার নওজোয়ান বারবার তুমি দুনিয়ায় আসবা না। এই যে ময়দানে বসলা আব্বাজান 2 মিনিটের জন্য নিজের লাশ বানায় ময়দানে ফিকির লাগাও। তুমি মরলে তোমারে কেমনে কবরে নেওয়া যাবে? কে তোমার জন্য বেশি কাঁদবে? আমি আমার হিসাব মিলায় দেখলাম, আমি যদি বিদায় হয়ে যাই পৃথিবীর সবচেয়ে বেশি কাঁদবে আমার মা, সবচেয়ে বেশি কাঁদবে আমার বাবা। আমার দুনিয়ার সন্তান আমার জন্য কাঁদবে, মা আমার জন্য কাঁদবে, নওজোয়ান বন্ধু বান্ধব গুলো কাঁদবে। এই তো দুনিয়ার কাদা কাদি শেষ হয়ে গেলে সবাই যার যার চিন্তায় থাকবে। তুমি কবরে গেলা, কি নিয়ে গেলা? হিসাব মিলায়া যদি যাও কবর জান্নাতের বাগান হয়ে যাবে, নয়তো কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ঠিক না বেঠি? গোলামির জন্য দিলের চিকিৎসা লাগাও, কলম সুন্দর বানাও। দুনিয়ার মা কলম সুন্দর বানাও। দেহের চিন্তা বহু করলা, কিন্তু কলমের চিন্তা করলা না। আব্বাজান দেহ যদি পয়সা যায় গইলা যায় সমস্যা নাই, দিল যদি বাদ হয়ে যায় তাইলে কিন্তু সমস্যা। এই দিলের চিকিৎসা কেমনে করবা? বলে হুজুর এই কলম বিবর্তনের আভাস পাওয়া যায়। আরে দুনিয়ার সামান্য রোগ যদি হয়ে যায়, আরে আগে যদি কারো হয়ে থাকি, এমন মানুষ কোন ডাক্তারের কাছে গেল? হিসাব মিলাও। দুনিয়ার গোলাম, কিন্তু কলমের চিকিৎসা তুমি আর আমি করব। আব্বাজান বহু বান্দা বহু পীরের কাছে যাওয়ার বদলতে এখন নামাজ পড়ে, আগে নামাজ পড়ে না এখন পড়ে, আগে জিকির করে না এখন জিকির করে, আগে কোরআন তেলাওয়াত করতো না এখন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে পাঞ্জাবি পড়ে, তাকবীরে ওলার সাথে নামাজ পড়ে। এরকম মরিদ আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এজন্য মরিদ দেখা পীরের কাছে যান, দিল সুন্দর হবে। বহু মরিদ আছে আগে নামাজ পড়তো না, এদিক সেদিক চলতো, কিন্তু আল্লাহর ফজল আর করমে আল্লাহওয়ালার হাতে জীবনটারে সমর্থ করছে। এখন নামাজ ছাড়ে না, পাগড়ি ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বহু আল্লাহওয়ালা এই জমিনে আছে না নাই? এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যান। কলবের চিকিৎসক যারা, আমাদের বরুণার আল্লামা রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ কলবের ডাক্তার। এদেশের বহু আল্লাহওয়ালা পাবেন। ডালখানগরের হযরত কলবের ডাক্তার, আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ কলবের ডাক্তার, আনিসুর রহমান আশরাফি তারা কলবের ডাক্তার। এই সমস্ত মানুষদের সুহবতে যান, পীর সাহেব চরমনার সুহবতে যান, তাদের খানকায় যান। আমার দেখা বহু বেদিন মানুষগুলো দিনের পথে আসছে, টুপিওয়ালা হইছে, দাড়িওয়ালা হইছে, পাঞ্জাবি লাগায়া লাগায়া চলে, হারাম পথে চলে না, হালাল পথে চলে। এইরকম নজির আছে না নাই? কলমের চিকিৎসা করতে চাও, আল্লাহওয়ালার দরবারে যাও, তবে সাবধান, কোন ভণ্ডের দিকে তুমি যাইবা না। আল্লাহওয়ালা দেখা আল্লাহওয়ালার কাছে যাও, তাইলে তোমার কলব সুন্দর হয়ে যাবে।
তিন নম্বর বাবা, যদি কলম সুন্দর বানাইতে চাই তাইলে তুমি আর আমি বেশি বেশি জিকির লাগানো লাগবে। জিকির হইল কলম সুন্দর করার ঔষধ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের বস্তু পাওয়া যায়, কাপড়ে ময়লা লাগলে সাবান পাওয়া যায়। দুনিয়ার বিভিন্ন বস্তু যদি ময়লা লাগে জন্তু পাওয়া যায়। তোমার আমার কলমের ময়লা পরিষ্কারের ঔষধ হইল আল্লাহ তাআলার জিকির। কথা ঠিক না ঠিক? এ গোলাম বান্দা, তুমি জিকির লাগাও, জবানে জিকির লাগাও। হাত দিয়া তোমার জমিনের কাজ তুমি করবা, জবান দিয়া মাওলার জিকির তুমি লাগায়া দিবা। পা দিয়া হাইটা হাইটা যাইবা, জবান দিয়া মাওলার জিকির লাগাইবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার নবী বলে, উম্মত প্রত্যেকটা বস্তু পরিষ্কারের বস্তু পাওয়া যায়, কলব পরিষ্কারের বস্তু হইল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির, এই জিকির যখন তুমি আর আমি বেশি বেশি করব, তোমার আমার কলব সুন্দর হবে। কথা ঠিক না ঠিক? আজকে তো জিকির নাই, আছে আমার আপনার অনর্থক কথা। সারাদিন দোকানে বৈশা 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 অনর্থক কথা। বিভিন্ন মানুষ নিয়ে চিন্তা করা, আজে বাজে যত কথা আছে, এই কথা আমার আপনার মাঝে পাওয়া যায়। কিন্তু আমার আপনার নিজের দিল পরিষ্কারের জন্য জবানে জিকির লাগাইতে পারি না, এরকম বান্দা আছে না? হিসাব মিলান তো আজকে সারাদিনে কয়দিন আল্লাহরে ডাক দিছে, কয়বার ডাক দিছেন হিসাব মিলান। দোকানওয়ালা চাইলে হাত দিয়া কাজ করে জবান দিয়া জিকির করতে পারে। বহু রিক্সাওয়ালা আমাদের এই বয়সে দেখা পা দিয়া পেট্রোল দে জবান দিয়া জিকির করে, ছাত্র জমায় নয় এরকম দেখছি। এ গোলাম, তুমি জিকির লাগায় দাও, রাত্রিবেলা শুয়া যাইবা জিকির লাগাও। অনর্থক কথা বান্দা তুমি লাগাইবা না, জিকিরের আমল লাগাও। ও দুনিয়ার বান্দা, তুমি হাঁটতেছো জিকির লাগাও, তুমি বৈশা রইলা জিকির লাগাও। রাত্রিবেলা যখন তুমি ঘুমায়া যাইবা, রাত্রিবেলা ঘুমায়া গেলে ঘুমানোর আগে জিকির করে 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 ঘুমাও। তাইলে তুমি তাকায়া দেখবা তুমি ঘুমাইলা, তোমার দিল কেমন জানি ঘুমাই না। তোমার দেহটা হয়তো নীরব থাকতে পারে, জবান তোমার দিল আল্লাহ আল্লাহ জিকির লাগবে। কথা ঠিক না ঠিক?